আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। فأعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতঃপর তারই প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত যে বিষয় নিয়ে আলোচনা করব তা অলরেডি বুঝে গিয়েছেন আপনারা, যে আদনান 23। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা যারা সালাফি মানহাজকে অনুসরণ করি, যাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার জমিনে কোরআন এবং সুন্নাহর বাস্তবায়ন যে কোনো মূল্যে, সেই দলেরই আমি একজন প্রতিনিধি হিসাবে যেটা আজকে বলতে চাইবো বা চাইছি, সেটা হচ্ছে যে আমরা কোনো ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ পছন্দ করি না, কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলা পছন্দ করি না। তবে যদি পরিস্থিতি এমন হয়ে যায় যে যখন কোনো ব্যক্তির দ্বারা ইসলামের অনেক বড় ক্ষতি হচ্ছে এবং বহু মানুষ গুমরাহির দিকে পরিচালিত হচ্ছে, নিমজ্জিত হচ্ছে, ইন দ্যাট সিচুয়েশন উই হ্যাভ টু টক। ওই মুহূর্তে আমাদেরকে কথা বলতে হবে। যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন তারা প্রায় সবাই জানেন বর্তমান সময়ে ঘটনাটা কি ঘটছে। কিছুদিন আগে যখন কোভিড-19 এসেছিল, সরকারের তরফ থেকে বিভিন্ন কশন আমাদেরকে দেওয়া হয়েছিল, সতর্কবাণী দেওয়া হয়েছিল যে আপনারা মাস্ক ছাড়া বাইরে বেরোবেন না, হাতকে বারবার স্যানিটাইজ করবেন, অপ্রয়োজনে বাইরে বেরাবেন না। এটা সরকারের একটা দায়িত্ব এবং কর্তব্য ছিল। তো যিনারা সালাফি মানহাজকে অনুসরণ করেন তাদের দায়িত্ব হচ্ছে যখন কোনো ভাইরাস জাতির কোনো ক্ষতি করে, উম্মার কোনো ক্ষতি করে, তখন তাদেরকে সতর্ক করা। ঠিক যেমন করে ওটা ছিল কোভিড-19, আমার কাছে মনে হয়েছে আদনান 23 এটা একটা ভাইরাস, জানিয়ে আমাদেরকে কথা বলা অতীব জরুরি। সম্প্রতি তিনি বেশ কিছু কথা সোশ্যাল মিডিয়াতে বলেছেন, যদিচ বহু আগে থেকে তিনি বিভ্রান্তিকর বক্তৃতা দিয়ে জাতিকে এক বিভ্রান্ততর জায়গায় পৌঁছানোর চেষ্টা করছিলেন, নিজেদের ব্যবসাকে বাঁচানোর জন্য, নিজের স্বার্থসিদ্ধির জন্য। তিনি যে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছিলেন দীর্ঘদিন ধরে, তার এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গিয়েছেন এই তো কয়েকদিন হলো, বোধহয় খুব বেশি দিন নয়। তিনি ওই ভিডিওটার মাধ্যমে যে বাক্যগুলো বলেছেন, কথাগুলো উচ্চারণ করতেও খারাপ লাগে, যে তোমরা যে মানহাজকে অনুসরণ করো দিয়ে তাদের বিরুদ্ধে কথা বলো না, তাদের নামগুলো আমি নাই নিলাম, কেননা ফেসবুক থেকে আবার রেস্ট্রিকশন আসতে পারে। তো সেই মানহাজের মুখে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি থুতু নিক্ষেপ করি, সে আকিদার মুখে থুতু নিক্ষেপ করি। এই যে নাদানের মতো কথাবার্তা তিনি বলেছেন, এটা যদি একেবারে কোনো আমপাবলিক বলতো তো আমরা এটাকে অতটা মাইন্ড করতাম না, তাকে শুধরানোর চেষ্টা করতাম এবং তিনি শুধরেও যেতেন বলে আমরা আশাবাদী। কিন্তু তিনি যে কাজটা করেছেন, তিনি তো নিজেকে অনেক পণ্ডিত মনে করেন, তিনি অনেক ইলমের দাবিদার মনে করেন। তিনার কাছে পৃথিবীর কোনো শেখ বর্তমানে যারা রয়েছেন এবং যিনারা গত হয়েছেন তাদেরকে তিনি মনেই করেন না, তাদের কাছে হয়তো ইসলামের কনসেপ্টটা নাকি ক্লিয়ার নেই, এটা তিনি মনে করেন। তো তিনি যে মানহাজের মুখে, তিনি যে আকিদার মুখে থুতু নিক্ষেপ করার কথা বলেছেন, তিনি যদি জানতেন যে মানহাজ কি, সালাফ কি, জি এই সালাফি মানহাজ বা সালাফ মানে হচ্ছে পূর্ববর্তী, অগ্রগামী, যারা আগে চলে গিয়েছে। অ্যাকচুয়ালি সালাফ বা মানহাজ এই যে বিষয়টা, এই সালাফ হচ্ছেন প্রথম সালাফ আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তারপরে তার সাথী সঙ্গীগণ অর্থাৎ সাহাবাই কেরাম, এরপরে তাবেই সম্মানিত তাবেইগণ, তাবেইন সম্মানিত এবং সুপ্রৎপ্রাপ্ত এই তাবেইন গণ, ইনাদেরকে সালাফ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জনৈক সাহাবী প্রশ্ন করলেন যে আমরা এক মানে অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিলাম, তা থেকে আপনার সান্নিধ্যে আমরা আলো পেয়েছি, এরপরেও কি আবার আমাদের কোনো খারাপ সিচুয়েশান আসবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ভালোতে আছো, খারাপ হবে, আবার ভালো হবে, কিন্তু সেই ভালোর মধ্যে থাকবে ধোঁয়াশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার যুগকে সোনালী যুগ বলেছেন, অর্থাৎ সালাফদের যে যুগ, তিনটি যুগকে অন্যতম প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তার মধ্যে শ্রেষ্ঠতর যুগ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, অর্থাৎ সাহাবায়ে কিরামদের যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। এই তিনটে যুগ হচ্ছে আউটস্ট্যান্ডিং, অর্থাৎ যেটা আপনার আমার বিচারেরও বাইরে। আল্লাহ তাআলা এত ভালো ভালো মানুষকে হেদায়েত দিয়েছিলেন এই সময়গুলোর মধ্যে। এই যিনারা এদেরকে অনুসরণ করেন তাদেরকে বলে সালাফি, তাদের মানুষ হচ্ছে সালাফ। এখন এই একজন নাদান মানুষ উনি বলতে চাইছেন যে আমি তোমাদের আকীদার মুখে, তোমাদের মানহাজের মুখে থুতু নিক্ষেপ করি। এর অর্থ হচ্ছে পক্ষান্তরে তিনি বলতে চাইছেন কত বড় ভয়ঙ্কর কথা, যেটা বলতেও নিজেকে খারাপ লাগছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাবেইনের মুখের উপরে থুতু নিক্ষেপ করার কথা বলেছেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হে আমার প্রতিপালক, আমাদের কিছু করার নেই, আমাদেরকে তুমি ক্ষমা করো, আমিন। তাহলে তিনি এইরকমভাবে কথা জাতির সামনে পেশ করছেন, যেটা সোশ্যাল মিডিয়ায় চলছেন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে তাকে সাপোর্ট করে বাংলাদেশের আরও একজন মানে নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করেন তিনি আবার তাকে সাপোর্ট করে কথা বলার চেষ্টা করেছেন যে তিনি নাকি ঠিকই বলেছেন, তার বিরুদ্ধে নাকি মানুষ নানা মানে প্রোপাগান্ডা চালাচ্ছে। ওই যে কিউট বয়, আস্তাগফিরুল্লাহ, তাবিজের ডিলারশিপ যিনি নিয়েছেন, যিনি জর্দাকে হালাল করার জন্য দিনরাত পরিশ্রম করছেন, সেই তাবিজ এবং জর্দার যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক যিনি, তো তিনি যদি জর্দারি ঠিকাদারি করতেন বা তাবিজের ঠিকাদারি করতেন, তো সেখানে মানে হি ক্যান আর্ন আ লটস অফ মানি, তাই না? সে অনেক টাকা ইনকাম করতে পারতেন। বাট তিনি কেন এটা করছেন বুঝি না। মানুষকে কেন ফাঁকি দিচ্ছেন, পরকালকে কেন মানে শেষের দিকে নিয়ে যাচ্ছেন, নষ্টের দিকে নিয়ে যাচ্ছেন, এসব মানুষ বুঝি না। এটা চোর, একটা ডাকাত চুরি করলেও ওই সম্পদটা কিছুদিনে একটু মেহনত করলে উপার্জন করা যায়। কিন্তু দুঃখের বিষয় যে যারা মানহাজ আকিদার মিসকিন, তারা যদি মানহাজ আকিদাকে নিয়ে কথা বলতে গিয়ে মানুষকে মানে একেবারে কি বলবো জাহালাতের অন্ধকারের মধ্যে নিমজ্জিত করেন, তাহলে তো বিষয়টা খুবই খারাপের দিকে যাবে, তাই না? তো এই আদনান 23 ভাইরাস ইনি যে বাক্যটা বলেছেন, এটা একটা মহা অপরাধ। আমি জানি না ওলেমায়ে দ্বীন তাকে কি ফতোয়া দিবেন, ফতোয়া দেওয়ার যোগ্যতা আমাদের নেই। তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে যিনারা আমাদেরকে ফলো করেন, আমাদের কাছ থেকে কোরআন এবং হাদিস নেওয়ার চেষ্টা করেন, বা ভাই বন্ধু হিসাবে যিনারা ভালোবাসেন তাদেরকে সতর্ক করা। ঠিক যেমন করে সরকার কোভিড-19 জন্য সতর্ক করেছিলেন, আমরা আপনাদেরকে সতর্ক করছি আদনান 23 জন্য। যদি কারোর করোনা হয়ে গেল, আইসোলেশনে থাকলো, সে পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারে আল্লাহ চাইলে, কিন্তু তিনার এই ভাইরাস যদি আপনার মগজে, আপনার ব্রেনের মধ্যে, খাস করে বহু ইয়াং ছেলেমেয়ের ব্রেনের মধ্যে কিন্তু ছোট ছোট মোটিভেশনাল স্পিচ, তিনাদের এই আদনান 23 ভাইরাস এর রিলেটেড যারা বক্তা রয়েছেন তাদের ছোট ছোট মোটিভেশনাল স্পিচ যুবকের রক্তকে গরম করে দেয়, জঙ্গিবাদের দিকে উস্কানি মানে লেলিয়ে দেয়, এবং তিনারা মনে করেন এটাই হচ্ছে অরিজিনাল ইসলাম। না, এ থেকে আপনাদেরকে সতর্ক করতে হয়েছে। কেননা করোনা হলে দুনিয়ার বুকে বাঁচতে পারেন, আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখতে পারে হয়তোবা, মেবি আল্লাহ তাআলা চাইলে। কিন্তু দুঃখের বিষয় যে এই আদনান 23 ভাইরাসে আক্রান্ত হয়ে গেলে পরকাল হারিয়ে যাবে, নিশ্চিত পরকাল হারিয়ে যাবে। নইলে ওর অত বড় সাহস কী করে হয়, ওই অমানুষের অত বড় সাহস কী করে হয় বলেন দেখি, যে মানহাজ এবং আকিদার উপরে থুতু নিক্ষেপ করছে, যে মানহাজ এবং আকিদার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন। আল্লাহু আকবার, এটা বলেন কী করে উনি? সো যিনারা কথাগুলো শুনছেন সবাই একটা করে শেয়ার দিয়ে দেন। আমি কোনো ভিডিও শেয়ার করতে বলি না, সো এখন আপনাকে শেয়ার করতে হবে। কেন? আমাদের তরুণ যুবক ভাইরা যারা ইসলামটাকে প্র্যাকটিস করছে নতুন হালে, নতুন করে, হয়তো তিনারা অনেকেই তার এই সুন্দর সুন্দর মিষ্টি মাখানো কথায়
বিভ্রান্তির শিকার হতে পারেন, পরকাল হারিয়ে যেতে পারে। শুনে রাখুন, কিয়ামতের মাঠ থেকে ফিরে আসা যায় না। আপনাদেরকে বলি, খাব্বাব ইবনু আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে তিনাকে গিয়ে পেলাম কাবার ছায়ার তলে, কাবা ঘরের ছায়ার তলে তিনি মাথার পেছনে চাদর দিয়ে ঘুমিয়েছিলেন। আমরা যেতেই তিনাকে সালাম দিয়ে দিলাম, তিনি উঠে বসলেন। খাব্বাব ইবনু আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছিলাম যে আমরা আর কত অত্যাচার সহ্য করব। এই যে আমাদেরকে ঘর ছাড়া করে দিচ্ছে, আমাদেরকে ঠিকঠাক ইবাদত করতে দিচ্ছে না, মানে নানান রকম একটা প্রেশার চলে আসছে। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে গ্রহণ করেছি, এই জন্য এত অত্যাচার সহ্য করতে হবে। একটু আপনি বলেন না আপনার প্রতিপালককে যাতে আমাদের একটু সুরাহা করে বা যুদ্ধের জন্য অনুমতি দেয় বা কিছু একটা বলেন না আপনি আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ লাল বর্ণ ধারণ করলো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা লাল হয়ে গেল রাগে। ইয়েস, পয়েন্ট টু বি নোটেড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাদেরকে একটু এর জন্য, মানে হেফাজতের জন্য বা আল্লাহ তরফ থেকে একটু যুদ্ধের অনুমতি নিয়ে নেন না, দেখি ওদেরকে কি করা যায়, আমরা এত অত্যাচার সহ্য করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা লাল হয়ে গেল। জি, এখনও সালাফদের, যিনারা সালাফি আকিদা মানহাজকে মেনটেন করেন, মেনে চলেন, তাদেরও একই ঘটনা ঘটে। দেখেন হাদিসটা, আপনি যারা মনে হচ্ছে এই আদনান 23-র জন্যই হাদিসটা মনে হচ্ছে, দেখেন একটু খেয়াল করেন ভালো করেন হাদিসটা, আমি শেষ করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে বললেন যে, শোনো, তোমরা কি জানো তোমাদের পূর্ববর্তী সময়ে শুধুমাত্র আল্লাহ তাআলাকে মেনে নেওয়ার জন্য, এক মাবুদ তাকে মেনে নেওয়ার জন্য এমনও রাজা বাদশাহ ছিল ওই জামানায়, যে সময় করাত দিয়ে, করাত বুঝেন কি, যেটা দিয়ে গাছ কাটা হয়, পেঁচিয়ে পেঁচিয়ে গাছ কাটা হয়, করাত দিয়ে মানুষের দেহকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। তবু তারা বিচলিত হয়নি, তবু তারা ইমানদারিতার পথ থেকে সরে আসেনি, তবু তোমাদের মতো ব্যতিব্যস্ত হয়নি। একজন সাহাবীকে বলছেন সর্বশ্রেষ্ঠ মানব। তারপরে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমরা কি জানো যে শুধুমাত্র আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, এই কথাটা বলার কারণে তৎকালীন সময়ের বাদশাহ লোহার চিরুনি দিয়ে মানুষের শরীরের পুরো গোস্তকে তুলে নিত, চামড়া গোস্তকে পুরো তুলে নিত, শুধুমাত্র হাড় থাকতো। কল্পনা করেন তো একবার, আশ্চর্য হাদিস। কল্পনা করেন যে একেবারে মানে শুধুমাত্র এই হাড়গুলা যদি থাকে, গোস্তগুলা যদি তুলে নেওয়া হয়, কি পজিশন আসে একবার চিন্তা করুন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এরকম পরিস্থিতি হতো শুধু ঈমান আনার কারণে। আর তোমরা সামান্য, এমন তো কিছু অত্যাচার হয়নি তোমাদের উপরে, এমন কি অত্যাচার হয়েছে যে তোমরা একেবারে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছ যুদ্ধ করার জন্য? খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে আমার প্রতিপালক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ থেকে আমাকে পরিত্রাণ দেন। হে আল্লাহ রসুল, আপনার উপর আমার পিতামাতা কুরবান হোক। এই হাদিস আমাদেরকে এত মহান শিক্ষা দেয়, যেখানে বোঝা যাচ্ছে যে আমরা আমাদের অনেক মানে ভেতর যে খোয়াইশ, ভেতর যে ইচ্ছা, ওই ইচ্ছা অনুযায়ী আমরা কাজ করতে পারি না। আমাদেরকে কাজ করতে গেলে উই হ্যাভ টু ফলো সামওয়ান, আমাদেরকে কাউকে ফলো করতে হবে। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু বাইরে গিয়ে আলাদা দল করেননি, তিনি গিয়ে বলেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম বুঝেন, আস্তাগফিরুল্লাহ, তিনি বলেননি, কিন্তু আদনান 23 এটা বলতে চাইছেন। ওই যে সালাফি আকিদা এবং মানহাজ আমরা ফলো করি, উলামায়ে দ্বীন বর্তমান বিশ্বে ইনারা ফলো করেন। ইনাদের কাছে যখন জিহাদের কথা বলতে যান, তখন জিহাদের কথা ইনারা বলতে গিয়ে বলেন, হ্যাঁ জিহাদ করতে হবে। এটাও শুনে রাখুন, আল্লাহর কসম করে বলছি, জিহাদের যদি কোনো দিন ডাক আসে তো ইনশাল্লাহ আমাদেরকে প্রথম সারিতে পাবেন, নিশ্চিত পাবেন, কোনো সন্দেহ ছাড়া পাবেন। হয়তো আদনান 23 পালিয়ে যাবে, লুকিয়ে থাকবে, সেদিকে যাচ্ছি না, হয়তো তিনাকেও আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারেন, আমরা দোয়া করবো তার জন্য। আচ্ছা, এখানে আসে তো যে মূল জায়গাটাকে আমি ফোকাস করতে চাইছি, যে আপনি আমি একা একা নিজের খোয়াইশ মতো কোথাও কোনো অত্যাচারিত মানুষকে দেখে, দিনী ভাইদেরকে অত্যাচারিত হতে দেখে আমরা আমাদের মতো করে ভেবে যা কিছু করার চেষ্টা করি, ইটস নট আ জিহাদ অ্যাট অল। এটা জিহাদ নয়। জিহাদ করতে গেলে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, তার মধ্যে অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে যে রাষ্ট্রনেতা, একজন ইমাম থাকবেন, একজন রাষ্ট্রনেতা থাকবেন, যার আন্ডারে জিহাদ করতে হবে। এখন যে কোনো কাজ করতে গেলেই দেখবেন একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকে।
একটা আপনি প্রাইমারি স্কুলে চলে যান, সেখানে একটা হেডমাস্টার মশাই থাকে। একটা হাই স্কুলে চলে যান, সেখানে একটা হেডমাস্টার মশাই থাকে, একটা টিআইসি থাকে। আপনি কলেজে চলে যান, একটা প্রিন্সিপাল থাকে, সেখানে টিআইসি থাকে। কেন? সবাইকে পরিচালনা করার জন্য কিন্তু একজনের দরকার। সেই মানুষটা যদি কোনো দিন, যেমন সাসাজ সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই, তিনার মতো যদি কোনো বিখ্যাত ব্যক্তিত্ব এসে আমাদেরকে সাজেস্ট করে যে উই হ্যাভ টু গো দেয়ার অ্যান্ড ফাইট ফর দ্য উম্মা, সো উই আর রেডি, যদি এরকম করে আমাদেরকে কোনো সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই মতো বা এরকম আরও যিনারা গত হয়ে গেছেন বিখ্যাত ওলেমায়ে দ্বীন, এবং যিনারা মানে আমাদের গোটা বিশ্বকে মানে নিয়ন্ত্রণ, গোটা বিশ্বকে কি বলবো আপনাকে, মানে কন্ট্রোল করতে পারবেন, নট মানে সেই কন্ট্রোলের কথা বলছেন যেটা আল্লাহ তাআলা করেন, মানে তিনার উপরে দায়িত্ব দেওয়া হবে আর তিনি সেটাকে পরিচালনা করবেন মুসলমানকে। যদি এইরকম করে একজন পরিচালক থাকে, সো জিহাদ করতে আপত্তি নেই। কিন্তু আপনাদের জিহাদ মানে জঙ্গিবাদ, আপনাদের জিহাদ মানে জঙ্গিবাদ, আপনাদের জিহাদ মানে জঙ্গিবাদ। কান খুলে শুনে রাখুন, আপনাদের জিহাদ মানে বোম ব্লাস্টিং। আপনাদের দেখা যাবে অনেকেরই সলাৎ ঠিক নাই, সিয়াম ঠিক নাই, পরিবার ঠিক নাই, অথচ জিহাদের জন্য প্রস্তুতি। আরে বাবা, কোনো একটা ছেলেকে, আপনার সন্তানকে আপনি এমবিবিএস পড়াবেন, বলেন তো, এখন ক্লাস 5-এ পড়ছে, বেচারাকে আপনি কি এমবিবিএসের সিলেবাস দিবেন? যদি এমবিবিএসের সিলেবাসটা দেন তো পাগল হয়ে যাবে। যতই সে ছেলেটা মেধাবী হোক না কেন, আইকিউ লেভেল যতই হাই হোক না কেন, আপনি তো তাকে সরাসরি ভর্তি করতে পারেন না। কেন? কারণ ওর স্টেপ বাই স্টেপ যেতে হবে। তো জিহাদও ইসলামের একটা অন্যতম স্টেপ। আর এই আদনান 23-র মতো, যে কিউট বয়ের মতো ইনারা বলেন যে সালাফি ওলেমায়ে দ্বীনরা নাকি জিহাদের কথা বলেন, আস্তাগফিরুল্লাহ বলে, পৃথিবীর কোন একজন আলেম যিনি জিহাদের কথা বলেন না? হ্যাঁ, তিনারা শিক্ষিত, তিনারা পড়াশোনা করেন, তো এই জন্য কী করে জিহাদ করতে হবে, কী করে কী করতে হবে ওনারা জানেন, ক্রাইটেরিয়াগুলো জানেন, যে ক্রাইটেরিয়াগুলো আপনাদের মতো নাদানরা জানেন না। দ্যাটস ওয়াই আপনারা এই মানে হাওয়াতে ফায়ারিং করার চেষ্টা করেন, ঠিক আছে না? আচ্ছা, এই গেল। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে সালাফি ওলেমায়ে দ্বীন যিনারা রয়েছেন, তিনারা নাকি ফিলিস্তিনের জন্য দোয়া করেন না। আস্তাগফিরুল্লাহ বলে আপনারা আমাদের জুমার খুতবা শোনেন? আমার তো এখন একটা দিনও বাকি নাই যে প্রোগ্রাম নেই, আলহামদুলিল্লাহ। আপনি কি কোনো দিন দেখেছেন যে কোনো প্রোগ্রামে ফিলিস্তিনের জন্য দোয়া না করে আমরা আমাদের খুতবা শেষ করেছি, বক্তৃতা শেষ করেছি? কোন আলেম? একজন আলেম দেখান গোটা বিশ্বের মধ্যে, অনলি ওয়ান। আপনারা যে মিথ্যাবাদী, আপনাদের উপরে যে লানাত, এটাই তার প্রমাণ। আপনারা এখন সোশ্যাল মিডিয়ায় সব কিছু লাইভ হয়, সব কিছু রেকর্ডেড হয়। অতএব আপনারা একটা আলেমকে দেখান যে আলেম বলছে যে না, ফিলিস্তিনের জন্য দোয়া করা যাবে না। এরকম কথা বলেছে কি কোনো আলেম? অসম্ভব। বরং আমরা দোয়া করি, আমাদের অন্তর কাঁদে। কিন্তু আমাদের যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল, যে রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া হয়েছে, ওই রুলস অ্যান্ড রেগুলেশন ফুলফিল হয়নি বিধায় আমাদের যতটুকু ক্ষমতা অতটুকু জায়গায় আমরা কাজ করি। কেননা আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আয়াতের উপরে বিশ্বাস রাখি। কোন আয়াত? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি তোমাকে মাত্রা অতিরিক্ত বোঝা চাপাইনি। আচ্ছা, আলোচনা দীর্ঘ করব না। 3 নম্বর পয়েন্ট, এবং এটাই শেষ পয়েন্ট, সেটা হচ্ছে যে তিনি কিন্তু মাঝে মাঝে কটাক্ষ করে থাকেন এই ঘুমটাওয়ালা শেখ। বলেন কি বলেন না? ঘুমটাওয়ালা শেখ। আর ওই কিউট বয় এই কথা বলে থাকে যে ঘুমটাওয়ালা শেখ। এখন আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে এই ঘুমটাওয়ালা শেখ যিনাদেরকে বলেন, যিনারা মদিনা থেকে লিসেন্স উপাধি পেয়েছেন, গোটা বিশ্বের দরবারে দ্বীন ইসলামকে, সালাফি মানহাজকে, কোরআন এবং সুন্নাহর দাওয়াতকে বুলন্দ করার চেষ্টা দিন রাত যিনারা করে যাচ্ছেন, তাদেরকে কটাক্ষ করছেন। আসুন, আমরা এমনি তো নিজের মুখে কোনো কথা বলতে পারি না হাদিস ছাড়া। দেখুন হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মাল কিবার, হে আল্লাহ রাসূল, অহংকার কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ, মানে অহংকার, অহংকার কাকে বলে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাফাউল হক, যারা হককে প্রত্যাখ্যান করে তাকে বলা হয় অহংকারী। জি জি, আদনান 23 ভাইরাস আপনাকে বলছি, হক বুঝেন আপনি? হক আপনাদের সামনে যখন প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করি, আমরা হয়ে যাই ফিতনাবাজ। আপনি যেভাবে পপুলারিটি অর্জন করেছেন, শিরকের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে একবার বলে দেখুন তো, বাংলাদেশের অর্থনীতির উপর একবার বলে দেখুন তো, নেতা চোর চুট্টাদের বিরুদ্ধে একবার বলে দেখুন তো, দেখেন আপনাকে জনগণ কিভাবে নাই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ এমনি কি ওনার গাড়ি ভাঙচুর করে? ব্যাপার তো একটা আছে, তাই না? বলেন, কোরআন এবং সুন্নাহর বাইরে কি কথা বলেছেন? তবুও ভাঙচুর হয় গাড়ি, তবুও সালাফি বহু কনফারেন্সকে বন্ধ করে দেওয়া হয়। কেন বলেন তো? ইনারা হকের দাওয়াত দেন, যেগুলো মানুষের গায়ে বাঁধে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা হয়েছিল। তো সাফাউল হক, যারা হককে প্রত্যাখ্যান করে, জি, তাবিজ ঝুলানো শিরক। আর আপনারই সহচর
যিনি আপনার প্রশংসা গেয়েছেন, এই সে কিউট বয়, এর নামটাও ভালো লাগে না আমার নিতে। তো এ আবার কি বলে আপনাকে সাপোর্ট করছে, ভাইরাসকে আবার সাপোর্ট করছে। নিয়েছেন তাবিজের ডিলারশিপ নিয়েছেন, চিন্তা করেন। যেখানে মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠায় সরাসরি হাদিস, যে ব্যক্তি তাবিজ ঝরলো ব্যক্তি শিরক করলো। আমরা শিরকের বিরুদ্ধে কথা বলি, আমাদের কাজই হচ্ছে জমিন থেকে শিরকে উৎখাত করবো ইনশাআল্লাহ। আমি না পারলে আমার সন্তান করবে, আমার সন্তান না পারলে করবে একদিন কেউ না কেউ ইনশাআল্লাহ। সো অহংকারী কাকে বলে? সাফাউল হক, যারা হক পাওয়ার পরে মানে না, যারা এক রাকাত বিতিরকে মানতে পারে না, যারা শিরকের দাওয়াতকে মানতে পারে না, সাফাউল হক, যারা হককে প্রত্যাখ্যান করে। 2 ওয়ান্তুন নাস, যারা মানুষকে হেয় প্রতিপন্ন করে। ইয়েস, পয়েন্ট টু বি নোটেড, হেয় প্রতিপন্ন করে। হেয় প্রতিপন্ন মানে ওই যে আপনি বলেন না ঘুমটাওয়ালা শেখ, আপনি জানেন তাদের যোগ্যতা কি? যে কেউ মদিনাতে চান্স পায়, তিনাদেরকে যিনারা পিএইচডি করেছেন ফ্রম মদিনা ইউনিভার্সিটি, তাদেরকে আপনি বলছেন যে ঘুমটাওয়ালা শেখ। তার মানে আপনি তাদেরকে কি করছেন? আপনি খারাপ দৃষ্টিতে দেখছেন, আপনি তাদেরকে কি মনে করছেন? ছোট মনে করছেন, এই সে গোড়ার ডিম, এইসব কিছু জানেন, এরকম একটা ব্যাপার আপনার মধ্যে ফিলিংস আছে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি হককে প্রত্যাখ্যান করে ও অহংকারী, আর যে ব্যক্তি মানে মানুষকে হেয় প্রতিপন্ন করে, হেয় প্রতিপন্ন। ইয়েস, আপনাদের কথাবার্তার মাধ্যমে হেয় প্রতিপন্ন। আপনাদের কাছে কোনো আলেমই না, আপনি মতিউর রহমান মাদানী হাফিজুল্লাহর মতো আলেমকে বলছেন দরবারি আলেম। ঘুমটা মানে একটা রুমাল মাথায় দিয়েছে, আপনি বলছেন ঘুমটাওয়ালা। এগুলো কি অহংকার নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আপনারা অহংকার। ইয়েস, দুজনকে বলছে, এবং এই লেভেলের যারা রয়েছে সবাইকে বলছে। শুধুমাত্র নিজের ব্যবসাকে, নিজের ধান্দাকে বাঁচিয়ে রাখার জন্য মানুষকে টুপি পরিয়ে না। সুতরাং এই রাস্তা থেকে ফিরে আসুন। আর অহংকারী পরিণাম কি, এটা আমি শাহিনুর রহমান না বললেও চলে, আপনারা সবাই জানেন অহংকারের পরিণাম কি। যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, দে উইল নট এন্টার টু দ্য প্যারাডাইস। আমি বলছি না, বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে আদম সন্তান আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, ও আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো আপনি আমার ভাই, আপনাকে আমরা আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, হে আমার প্রতিপালক এদেরকে হেদায়েত দান করো, আমিন। অথবা ফিতনা ছড়ানোর হাত থেকে জাতিকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। এবং যিনারা এনাদের কথা শুনে রক্ত গরম করে জিহাদের নামে বোম ব্লাস্টিং ইত্যাদির পরিকল্পনা ছক মাথায় আঁকেন, শুনে রাখুন পরিষ্কার ভাষায়, এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়। কেননা ইসলামের মধ্যে গাইডলাইন রয়েছে, মানহাজকে ফলো করুন, সালাফি মানহাজকে ফলো করুন, আকিদাকে বিশুদ্ধ করুন। দেখবেন আপনার কাছে আবেগ নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। সবসময় আবেগ দিয়ে কাজ হয় না, আবেগ দিয়ে আপনার স্ত্রীর কাছে কাজ চলে, বাইরে নয়। আর ইসলাম আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ইসলামকে মানতে হবে। কেননা ইসলাম যদি আবেগ দিয়ে চলতো, তাহলে বায়ু বেরিয়ে গেলে ওযু না করে অন্য জায়গায় ধোয়ার কথা আল্লাহ রাসূল হয়তো বলতেন, বা আপনারা বলতেন। কথা বুঝে আসে কিনা আমার, আশা করছি বুঝতে পেরেছেন। সুতরাং আসুন আমরা কোরআন এবং সুন্নাহর যারা দাওয়াত দেয়, যে সালাফি মানহাজের আলেম ওলামায়ে দ্বীন, তাদেরকে সম্মান করে, তাদেরকে ভালোবাসি, তাদের সাথে থাকি। কেননা যাদেরকে ভালোবাসবেন তাদের সাথে কিয়ামতের মাঠে উঠবেন। এবং এই প্রোপাগান্ডা থেকে দূরে থাকুন। এবং লাস্ট কথা, অবশ্যই এই আদনান 23 ভাইরাসের জন্য সবাই খাস করে দোয়া করবেন, যাতে করে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে, আমিন। এবং তার অনুসারী যারা আছে, আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।